হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব যাদের চুল একদম সাদা হয়ে গেছে, মানে একদম পেকে গেছে, সেই চুলে হেনা বা হেয়ার ড্রাই ছাড়াই কি করে কালো করা যায়। আর সেটা করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটের মধ্যে একদম কুচকুচে কালো চুল তোমরা কিন্তু দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো এটা অবাস্তব কথা, কিন্তু কখনোই নয়। আমি তোমাদের সামনে আজকে করে দেখাচ্ছি এই সাদা চুলটাকে একদম কুচকুচে কালো। তো দেখলে এই সাদা চুলটা কীরকম কালো হয়ে গেছে, ঠিক এটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখার পর যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। তো আর দেরি না করে এবার আমি শুরু করে দিচ্ছি। আমি এই কাজটা আমার মায়ের চুলেই অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ চুলগুলো একদম সাদা হয়ে গেছে। আর এই চুলগুলোকে প্রথমে কিন্তু ক্লিন করে রাখতে হবে, একদম শ্যাম্পু করে পরিষ্কার করা আছে। তারপরে এটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। আঁচড়ানোর পর এবার যে কাজটা করব, যেটা অ্যাপ্লাই করব, সেটা এবার ইউজ করব। তো কি ইউজ করব তো সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি খুব ভালো করে চুলগুলোকে আঁচড়ে নিলাম। তারপর দেখো ভেতরে সমস্ত চুলই কিন্তু সাদা হয়ে গেছে। এই সাদা চুলগুলোকে এখন কালো করার পালা। তো ভালো করে আঁচড়েও নিয়েছি, পরিষ্কার আছে মাথাটা, একদম পরিষ্কার থাকতে হবে। যদি নোংরা থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা একদমই হবে না। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, এই প্রসেসটা করার আগে অবশ্যই কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এখন চটপট চলো এবার দেখে নাও কি প্রসেস আমি অ্যাপ্লাই করছি। তো এখানে একটা কন্টেনার দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এটা একটা শ্যাম্পু। তবে এই শ্যাম্পুটা অলরাউন্ডার শ্যাম্পু, মানে এর শ্যাম্পুরও কাজ করবে, আবার কালারেরও কাজ করবে, আবার কন্ডিশনারেরও কাজ করবে। এটা কি করে অ্যাপ্লাই করবে, কোথায় পাবে, কতটা কোয়ান্টিটি লাগাবে, কতক্ষণ রাখবে, সমস্ত কিছু বিস্তারিত আমি আজকে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। কন্টেনারটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা বড় কন্টেনার আছে, ছোট হয় কিনা আমার জানা নেই। এটা 400 ml আছে। এর এমআরপি আছে 1000 টাকা। আমি এটা অনলাইনে অর্ডার প্লেস করেছিলাম। তো এটা বেশ ভালো শ্যাম্পুটা। তবে অবশ্যই যাদের সেনসিটিভ স্কিন আছে তাদের ইউজ করা যাবে না। একটু চেক করে নেবে, কানের পাশে লাগিয়ে যদি তোমার শ্যুট করে তবে কিন্তু এটা অ্যাপ্লাই করবে। তো যাদের নর্মাল টু ড্রাই হেয়ার আছে তাদের জন্য কোনো রকম ক্ষতি করবে না। তো এই শ্যাম্পুটা ব্যবহার করলে একবার লাগালেই কিন্তু চুলটা খুব ভালো কালার হয়ে যায়। তো এখানে দেখো আমি দেখিয়ে দিলাম, এই কন্টেনারের বডিতে সব কিছু লেখা আছে, কি করে ব্যবহার করতে হয়, কতক্ষণ রাখতে হবে, সমস্ত কিছু লেখা আছে। তোমরা প্লিজ একটু দেখে নেবে। খোলার সিস্টেমটাও এখানে একটা লক রয়েছে, মুখের লক রয়েছে। লকটা না থাকলে শ্যাম্পুটা নষ্ট হয়ে যাবে। এরকম করে ছিপিটা আছে, খুলে দিলাম। তারপরে এর ভেতর থেকে শ্যাম্পুটা বেরোবে। শ্যাম্পুটা বের করার সময় এইভাবে প্রেস করে করে পাম্প করে করে শ্যাম্পুটা বের করতে হবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শ্যাম্পুর কন্টেনারটাকে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর বেশ জোরে পাম্পিং করে শ্যাম্পুটা বের করতে হবে। তার আগে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। অবশ্যই কিন্তু গ্লাভসটা পরবে, নাহলে কিন্তু হাত কালো হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ একটা সাদা অংশ বেরোচ্ছে এই দিক থেকে, ওই দিক থেকে ব্ল্যাক অংশ বেরোচ্ছে। দেখো ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এরকম দুটো জিনিস আছে শ্যাম্পুর কন্টেনারের ভেতরে। এটাকে ফার্স্টে হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। তাহলে সাদা অংশ এবং ব্ল্যাক যে দুটো কালার আছে সে দুটো খুব ভালো করে মিশিয়ে যাবে। তারপরে মাথায় এইভাবে লাগিয়ে নিতে হবে। ব্রাশের সাহায্যে লাগাবো মনে করলে সেটাও লাগাতে পারো, বা তোমরা এইভাবে তেল মাখার মতন মেখে নেবো মনে করলেও সেটাও লাগাতে পারো। তো খুব তাড়াতাড়ি এটা লাগানো হয়ে যায়, খুবই ইজি লাগানোটা। মানে যার চুলে করবে সে নিজেও লাগাতে পারে বা অন্য কেউ লাগিয়ে দিতে পারে। তো এইভাবে সিঁথি কেটে কেটে আস্তে আস্তে সমস্ত চুলে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু মাঝে মধ্যে একটু চিরুনি দিয়ে কম্বিং করে নিতে হবে, তাহলে সমস্ত চুলগুলো কিন্তু মানে কালারের মধ্যে চলে আসবে। দেখো আবারও ঢেলে নিয়েছি। এবার 2 হাত মিক্সড করে নিয়ে দেখো চিরুনি দিয়ে আঁচড়ে দিলাম। তারপরে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হচ্ছে। এইভাবে লাগালে পরে তাড়াতাড়ি লাগানো হয়ে যাবে, আর চুলগুলো কিন্তু খুব ভালো মতন কালো হয়ে যাবে। একটু ভেজা ভেজা হবে, আর শ্যাম্পু যেরকম হয় সেরকম থিক টাইপের আছে এটা। তো ওরকম একটু স্লিপার টাইপের রয়েছে। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ঘাড়ের মানে কানের পাশগুলো, তারপর ঘাড়ের পাশে সমস্ত জায়গায় কিন্তু পারফেক্টলি এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে পরে কিন্তু সমস্ত সাদা যে চুলগুলো দেখতে পাচ্ছ, দেখবে ওয়াশ করার পর দেখবে সব কিছু কালো হয়ে গেছে। দেখো এবার এই সাইডে দেখো কতটা সাদা রয়েছে। এই সাইডে এই হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে।
এভাবে লাগানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সব চুলগুলো এভাবে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে। ভেতর থেকে মানে ভেতরে যে সাদা সাদা রয়েছে সেগুলোতে কিন্তু সিথে কেটে কেটে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর একটু হালকা হাতে মাসাজ করে দেবে, তাহলে সমস্ত চুলে কিন্তু লেগে যাবে। দেখো টোটালটা লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মায়ের মাথায় টোটালটা লাগিয়েও দিয়েছি। এবার বলবো বন্ধুরা কতক্ষণ রাখতে হবে, সেটা শুনলে তোমরা আরও অবাক হয়ে যাবে। এটা বেশিক্ষণ রাখারই দরকার নেই। তোমরা কাজ করতে করতে 5 মিনিট রাখলেও হবে, বা লাগানোর পর কিছুক্ষণ রেখে দাও, তারপরে তুমি এটা ধুয়ে ফেলতে পারো। এখন দেখো চুলটা কিরমভাবে গুটিয়ে রেখে দিচ্ছে। তবে মা বেশিক্ষণ রাখেনি, 5 থেকে 6 মিনিট মতো রেখেছিল, তারপর কিন্তু ওয়াশ করে নিচ্ছে। এবার দেখো জল দিয়ে দিয়ে খুব ভালো করে ওয়াশ করা হচ্ছে। যেমন কালার করার পর যেমন ওয়াশ করা হয় বা হেনা ধোয়ার পর ওয়াশ করা হয়, ঠিক সেই রকম প্রসেসেই কিন্তু ওয়াশ করে নেবে। খুব ভালো করে ধুয়ে নেবে। তবে এটা যেহেতু শ্যাম্পু প্লাস কন্ডিশনার প্লাস কালার, এখানে আর কোনো শ্যাম্পু ব্যবহার করার কোনো দরকার পড়বে না। তোমরা ভালো করে দেখো, এই যে চুলটা ধোয়া হচ্ছে এটাকে খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে সাদা জল বেরোনো পর্যন্ত। তারপর শুকিয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছি। এবার দেখো যেসব সাদা চুলগুলো ছিল ওপরে, দেখো একদম কালো হয়ে গেছে। মানে বেশিক্ষণ রাখারও দরকার নেই, ঝটপট তৈরি হয়ে যায় সাদা থেকে কালো চুল। তবে সামনে হয়তো অনুষ্ঠান আছে, হঠাৎ করে কোনো নেমন্তন্ন বাড়ি পড়ে গেল, চুল সাদা আছে, এই প্রসেসে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সাদা চুলকে কালো করে ফেলতে পারো। এই শ্যাম্পুটা সবাই ব্যবহার করতে পারে, ছেলে থেকে মেয়ে উভয়ই কিন্তু এটা ব্যবহার করতে পারে। তবে অবশ্যই আগে কানের পাশে দিয়ে টেস্ট করে নেবে তার শ্যুট করছে কিনা, তারপর কিন্তু এটা অ্যাপ্লাই করবে, তাহলে পরে ভালো রেজাল্ট পাবে। আর এই ব্ল্যাকটা কত দিন থাকবে সেটা একটা কোশ্চেন আছে, তো সেটা মোটামুটি তোমার মাসখানেক পর্যন্ত থাকবে। আর যে সাদা চুলটা বেরোবে সেটা তো সাদা হয়েই বেরোবে, সেই কারণে সিঁথির কাজটা সাদা সাদা হয়ে যায়, হেয়ারটা কিন্তু কালোই থাকে। হেয়ার কালার হয়ে যাওয়ার পরের দিন অয়েল ম্যাসাজ করে নেবে। অবশ্যই আমার অয়েল ম্যাসাজের ভিডিও অনেকগুলো আমার চ্যানেলে ছাড়া আছে, সেগুলো দেখে একটু শিখে নিও। অনিয়ন অয়েলেরও ভিডিও দেওয়া আছে, সেগুলো প্রসেসগুলো অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের হেয়ার গ্রোথও কিন্তু হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশেই থেকো। নেক্সট দিন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।